আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। খুব সহজে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আজ বানাবো ডিম আলুর চচ্চড়ি। চলুন ভিডিওটি দেখা যাক। ফার্স্টে আমি কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে এখানে দুটো ডিম দিয়ে দিব। ভালো করে ফেটে এর মধ্যে দিয়ে দিব বেসনটা দেওয়ার পরে আমরা একটা থকথকে ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমার হয়ে গিয়েছে। এদিকে চুলোয় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেল যখন গরম হয়ে আসবে আমি ডিমগুলো বড়ার আকারে ভেজে নিব। খুব অল্প মশলায় এই রান্নাটি করা যায়। অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না, আমরা ঝটপট এই রান্নাটি করে নিতে পারবো। এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বাকি ডিমগুলো আবার তেলে দিয়ে দিব। এভাবে সবগুলো ডিম আমি ভেজে নিব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এগুলো হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আমি আলুগুলো ভাজির আকারে কেটে দিয়েছি। আলুগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা হলুদ ও সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। আবারও আমি আলুটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমের বড়াগুলো। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠায় যখন দেখবেন ডিমগুলো ফুলে উঠেছে তখন বুঝতে হবে আমার রান্না হয়ে গিয়েছে। এরপর আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।